একটি বিলাসবহুল বোয়িং 7478 উড়োজাহাজ, যার মূল্য প্রায় $400 মিলিয়ন। এটি বর্তমানে আলোচনার কেন্দ্রে। কাতারের রাজপরিবারের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার হিসেবে এই বিমানটি দিচ্ছে। বিমানটির গ্রহণযোগ্যতা নিয়ে যেমন কৌতূহল, তেমনই রয়েছে কূটনৈতিক ইঙ্গিতও। যদিও ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ মহল এটিকে বন্ধুত্বের নিদর্শন বলছে। কিন্তু কি এমন আছে এই জাম্বো জেটে যা নিয়ে সবার এত কৌতূহল? এই বোয়িং 7478 বিমানটি যেন আকাশে ওড়ার মতো একটি রাজপ্রাসাদ। কাতারের আমির ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের যাতায়াতের জন্য এটি নির্মিত হলেও 2020 সালে বিমানটিকে একটি বিলাসবহুল ভিআইপি জেট এ রূপান্তর করে সুইজারল্যান্ড ভিত্তিক AMAC অ্যারোস্পেস। প্রায় 2 বছর ধরে কাজ শেষে বিমানটির ভেতরে যুক্ত হয় মাস্টার বেডরুম, অতিথি কক্ষ, 2টি পূর্ণাঙ্গ বাথরুম, 9টি টয়লেট, 5টি রান্নাঘর এবং একটি ব্যক্তিগত অফিস। ফরাসি ডিজাইন হাউস আলবার্তো পিন্টো ক্যাবিনেট এর নকশায় সাজানো প্রতিটি ঘর সজ্জিত চামড়ার সোফা, সোনালী ফিনিশিং, নরম কার্পেট, স্বয়ংক্রিয় আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থায়। কনফারেন্স রুমে রয়েছে সামঞ্জস্যযোগ্য চেয়ার যা ট্যান ও ক্রিম রঙে সজ্জিত। সোনালী রঙের দেয়াল অনেকটাই ট্রাম্প টাওয়ারের সজ্জার সঙ্গে মিল খায়। পুরো বিমানে রয়েছে 40টির বেশি টেলিভিশন, 10টি বড় স্ক্রিন, ব্লু রে প্লেয়ার ও লাইভ টিভি ও রেডিও সুবিধা। উড়োজাহাজটির 2 তলায় ছড়ানো 5টি আলাদা লাউঞ্জে 90 জন যাত্রী ও 14 জন ক্রু আরাম করে ভ্রমণ করতে পারেন। সংযোগকারী বিলাসবহুল সিঁড়ির মাধ্যমে 2 ডেকে চলাফেরা করা যায়। ট্রাম্পের ঘনিষ্ঠ এক উপদেষ্টা বলেন, এটি কেবল একটি প্লেন নয়, এটি আকাশে ভাসমান হোয়াইট হাউসের মতো। এই বিমানের আসল বিশেষত্ব হলো এর নিরাপত্তা ব্যবস্থা ও প্রযুক্তিগত সক্ষমতা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইতোমধ্যে এটিকে প্রেসিডেন্সিয়াল ব্যবহারের জন্য রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। দায়িত্ব পেয়েছে প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান L3 Harris Technologies, যারা বিমানটিতে সাইবার নিরাপত্তা, এনক্রিপ্টেড স্যাটেলাইট কমিউনিকেশন, পারমাণবিক বিস্ফোরণ প্রতিরোধী ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল প্রযুক্তি যুক্ত করবে। এই বিমানকে যে কোনো সময় মোবাইল কমান্ড সেন্টার হিসেবে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু বিলাসের জন্য নয়, বরং এটি ট্রাম্পের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে। $250 ফুট দীর্ঘ এবং বোয়িং 7478 হবে ইতিহাসের সবচেয়ে লম্বা এয়ারফোর্স ওয়ান। এটি ঘন্টায় 660 মাইল বেগে 7730 মাইল পাড়ি দিতে সক্ষম। তুলনামূলকভাবে বর্তমান প্রেসিডেন্সিয়াল প্লেনের পরিসীমা 6800 নটিক্যাল মাইল এবং গতি 644 মাইল। যাত্রী ধারণ ক্ষমতায়ও এটি ব্যতিক্রম। প্রায় 90 জন যাত্রী এবং 14 জন ক্রু নিয়ে আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা থাকলেও পুরো কাঠামো বিলাসবহুলতার জন্যই সংরক্ষিত। বিজনেস ক্লাস সিট রয়েছে মাত্র 5 সারি। 2015 সালে নির্মিত এই বিমানটি মূলত কাতারের রাজপরিবারের জন্য তৈরি হয়েছিল। পরে এটি সুইজারল্যান্ড ভিত্তিক AMAC অ্যারোস্পেসের অধীনে বিলাসবহুল কাঠামোময় রূপান্তরিত হয়। 2020 সালে এটি বিক্রির জন্য তালিকাভুক্ত করা হলে ট্রাম্পের নজরে আসে। ট্রাম্পের এক ঘনিষ্ঠ সহযোগী জানান, বর্তমানে রাজনীতি যেমনই থাকুক, এই বিমান ভবিষ্যতের প্রস্তুতির অংশ। বিশ্বজুড়ে আমেরিকার প্রভাব বজায় রাখতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও কাতারের উপহার এখন যুক্তরাষ্ট্রের আকাশে প্রেসিডেন্সিয়াল ক্ষমতার এক নতুন প্রতীক হয়ে উঠেছে। একটি চলমান রাজপ্রাসাদ যার প্রতিটি ইঞ্চি জুড়ে ট্রাম্পীয় স্টাইলে ছাপ স্পষ্ট।